আহ, দুইটা পিসির আইপি কনফিগারেশন করতে হলে সবার আগে আমাদের লাগবে একটা সুইচ। সুইচ সবসময় নিব সুইচ পিটি, কারণ এটার পোর্ট ওপেন থাকে। তারপর দুইটা এন ডিভাইসে যে, তারপর দুইটা পিসি পিটি। কানেকশন, এদের মধ্যে কানেকশন যে আমরা ইউজ করব কপার স্ট্রেট, কারণ এখানে দুইটা আলাদা আলাদা ডিভাইস, একটা সুইচ আর একটা পিসি সেম ডিভাইসের হলে আমরা ইউজ করতাম কপার ক্রসওভার, বাট এখন যেহেতু আলাদা আলাদা ডিভাইস তাই কপার স্ট্রেট। তো এখান থেকে আবার ইউজ করব ফাস্ট ইথারনেট, প্রথমটাই শুধু ফাস্ট ইথারনেটই ইউজ করব। এখান থেকে ফাস্ট ইথারনেট, এই গ্রিন লাইন মানে কানেকশন ওকে। এখন পিসি, এখন এদের মধ্যে পিসি গুলোর মধ্যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, না হলে এই পিটিউটা সেন্ড করা যাবে না। তো এখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য আগে আইপি গুলো লিখে নেই। একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, সাপোজ ক্লাস এ এর একটা অ্যাড্রেস নেই, ডিফল্ট গেটওয়ে। পিসির মধ্যে আমরা আইপি ধরি ডিফল্ট গেটওয়ে। এটার মধ্যে জাস্ট আইপিটা চেঞ্জ করে দেবো, আগেরটা যেহেতু ধরছি 2, এটা ধরি 3। ডিফল্ট গেটওয়ে সেম। তা এখন এগুলা এই আইপি গুলা এখানে ইনসার্ট করা লাগবে। আহ, প্রথমে আমরা পিসি টু এরটা করি। পিসি টু এর জন্য পিসি টু তো ক্লিক করে ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন, তারপর এখানে স্ট্যাটিক চুজ করাই আছে, আর কিছু করা লাগবে না। তারপর জাস্ট এখানে আইপিটা বসাবো, তারপর এন্টার দিলে সাবনেট মাস্কটা চলে আসবে। তারপর ডিফল্ট গেটওয়ে, যদি এটার জন্য ডিফল্ট গেটওয়ে লাগে না তাও দিয়ে রাখি, এটা অন্য কাজে লাগে। ডিফল্ট গেটওয়ে এখন লাগে না, তাও দিয়ে দেই 20.0.0.1। পিসি থ্রি এর জন্য এখন একটা, এখন সবকিছু ওকে। এখন যদি জাস্ট আমরা পিডিও করতে চাই, এখান থেকে পিডিও সিলেক্ট করে পিসি টু থেকে পিসি থ্রিতে সেন্ড করি, সাকসেসফুল। আর এটা যদি দেখতে দেখতে চাই তাহলে পিং করে, যদি দেখতে চাই তাহলে পিসি টু তে ক্লিক করব, তারপরে কমান্ড প্রম্পট পিং, যেটা যেই পিসিতে পিং করব সেটা। তো 20 ডট যে পিং হচ্ছে 0% লস। তাই তো হয়ে গেল, বেশ, এতটুকুই।